সন্দ্বীপবাসীর দাবি দাওয়া নিয়ে আজকের এই মানববন্ধনের অতীতে এই দেশের মধ্যে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমন একটি দেশ, এই দেশের মধ্যে মানুষ মরলে, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি করার অধিকার ছিল না। হয় মসজিদের ইমাম হিসাবে দোয়া করার অপরাধে তাকে মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয়। এই এমপি আনার আল্লামা জালাল সাদি সাহেবের জানাপত্র দেয়নি, কিন্তু ভাগ্যের এমন পরিহাস, এমনভাবে মারা গেল বাংলাদেশের বাইরে তার নানা দেশের মধ্যে এক টুকরা মাংস পর্যন্ত পাওয়া যায়নি তা জানা করার জন্য। জাতি এমন জুলুম অত্যাচারে নিবেদিত ছিল, পুরা দেশ অস্থির ছিল, মানুষ হাহাকার ছিল। এই দেশের ছেলে মেয়ে, শিশুরা, বয়স্ক, বৃদ্ধ, আবার বর্দা সবাই কেঁদেছে। মসজিদের ইমাম সাহেব মসজিদে খুতবা দেবে, হাদিসের বাণী প্রচার করবে, সেই স্বাধীনতা ছিল না। তার স্বাধীন মতামত ব্যক্ত করবে, সেই স্বাধীনতা ছিল না। এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন পীর সাহেব চরমনাই। তার ধারাবাহিকতায় 4 তারিখ তিনি 2 লক্ষ লোকের সমাগম নিয়ে, মিছিল নিয়ে, বিক্ষোভ নিয়ে ঢাকার মধ্যে কারফিউ ভঙ্গ করেছেন এবং বলেছেন 5 তারিখ বঙ্গভবনে যাওয়ার জন্য। 5 তারিখ হাসিনার পতনের বিদায় শেষ দিন। ঠিক আল্লাহর মহিমা, সে শাহেখ চরমনার নেতৃত্বে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো জোরদার হয়েছে। তার বক্তব্যের কারণে, তার মাঠে আসার কারণে তারা উৎসাহ পেয়েছে যে 5 তারিখ শেখ হাসিনা এই দেশ থেকে পতন হয়েছে, এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কিন্তু যদি সে বিদায় হয়, কিন্তু তার এখনো থিওরি, তার প্রলাপ তারা এখনো বসে আছে। এখনো তারা প্রত্যেকটি জায়গায় তারা বাদ বসিয়েছে। দেশের মধ্যে কোনো অঙ্গে শান্তি নাই, এক সময় এক রাত ধোয়া তুলে তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করতেছে, যেটা কোনো অবস্থা মেনে যায় না। গত 16 নভেম্বর শনিবার আমি খুবই অসুস্থ, আমি চট্টগ্রাম যাইতেছি। কুমিরা ঘাট থেকে আমি অনেক কষ্টের বিনিময়ে, আমি একজন রুগী, আমি অপারেশন রুগী, অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আমি একটা টিকিট নিয়েছি। যে দুঃখের বিষয়, আমাকে আবার স্পিড বোর্ডের জন্য আমাকে প্রায় 1.5 ঘন্টা আমাকে লাইন দাঁড়িয়ে করে রেখেছে। আমি বলেছি আমি অসুস্থ, আমার কাগজপত্র ফাইলপত্র আমি দেখিয়েছি, আমার কিডনির সমস্যা, বিভিন্ন কাগজ দেখেছি, কিন্তু আমাকে তারা ছাড় দেয় নাই। আজকে যদি আমি পরিস্থিতি দিতাম, আমি ইসলামী আন্দোলন নেতা, ইসলামী আন্দোলন সভাপতি, তাহলে অবশ্যই তারা আমাকে ছাড় দিত। আমরা তো সেই পরিস্থিতি চলে না, কারণ আমরা আধিপত্যবাদী নই। আমরা চাই মানুষের মিলে থাক, খেতে খায় মানুষের সাথে আমরা মিলে থাকি। কিন্তু সেদিন আমার রক্ষা হয় নাই, অনেক কষ্ট করেছি বিদায় আমি বুঝি মানুষের দুর্ভোগ কত কষ্ট। এই জন্য আমি দাবি করেছি, আজকের এই মানববন্ধন থেকে আমি দাবি করছি সরকারের প্রতি, বর্তমান যারা ঘাট পয়সা করে এরা হলো মানুষকে জিম্মি করে রেখেছে। এই জিম্মি থেকে সন্দ্বীপবাসী মুক্তি চায়, এই জিম্মি থেকে সন্দ্বীপবাসী বাঁচতে চায়। সন্দ্বীপবাসীর দাবি দেওয়া সরকারকে মিলতে হবে, ঘাটকে উন্মুক্ত করতে হবে। প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে, প্রত্যেকে স্কুলের ব্যবহার করতে পারে। এখন সরকারের নিবন্ধিত কয়েকটি স্পিড বোট, এটা যদি যাতায়াত করতে হয়, সন্দ্বীপবাসীর আরো কষ্ট আরো বেড়ে যাবে। এই জন্য আমরা দাবি করছি সরকার ব্যাপকভাবে প্রতি মানুষকে স্পিড বোট যেন পর্যাপ্ত পরিমাণে স্পিডের ব্যবস্থা করে মানুষ যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে, এই দাবি আমি করছি। আমাদের দাবি দাওয়াগুলো এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা শুনেছেন। এই দাবির প্রতি আমরা প্রত্যেকে একমত পোষণ করব। আগামী দিন আমরা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে ঘাটে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, আমরা সেই বিক্ষোভ মিছিলের প্রতি আমরা সমর্থন ব্যক্ত করেছি। অতীতেও সন্দ্বীপবাসীর ন্যায্য দাবি নিয়ে যারা আন্দোলন করেছে, আমরা অতীত ওই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছি। ভবিষ্যতেও যারা সন্দ্বীপবাসীর ন্যায্য দাবি নিয়ে কথা বলবে, মাঠে আসবে, আমরা তাদের দাবির তাদের সে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। রব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা কত গুনাহগার বান্দা। হে আল্লাহ, আসুন আমাদের পর সন্দ্বীপবাসীর দাবি দাওয়া নিয়ে আমরা একটা মানববন্ধন আয়োজন করেছি। হে আল্লাহ, আমাদের দাবি দাওয়াটা পূরণ করে দেন, প্রত্যেকে আপনি আমার মাফ করে দেন। হে আল্লাহ, সন্দ্বীপবাসীর প্রত্যেক ন্যায্য দাবি দাওয়াগুলোকে পূরণ করার তৌফিক দান করেন, সন্দ্বীপবাসীর যাতায়াতকে সহজ করে দেন। হে আল্লাহ, করি এই সমস্ত ভেতরটা থেকে আল্লাহ সন্দ্বীপবাসীকে হেফাজত করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا